দুর্নীতির অভিযোগে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকা। সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য প্রকাশ করে। এদিকে অবসরের ৩ বছর পর আমেরিকার এমন সিদ্ধান্তে মর্মাহত ও অবাক হয়েছেন সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ। তিনি বলেন, অসত্য তথ্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিষয়টি আমেরিকা সরকারকে আগেই অবহিত করেছে। মাহবুদ আজমির প্রতিবেদন। সেনাপ্রধান পদ থেকে অবসরের ৩ বছর পর দুর্নীতির অভিযোগে আমেরিকার নিষেধাজ্ঞার মুখে পড়েছেন জেনারেল আজিজ আহমেদ। আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে মঙ্গলবার আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত প্রকাশ করা হয়। এতে বলা হয়, আজিজ আহমেদ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কর্মকাণ্ডের জন্য জবাবদিহি এড়াতে সহযোগিতা করেন। এটি করতে গিয়ে তিনি দেশের নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় হস্তক্ষেপের মাধ্যমে দুর্নীতিতে জড়িয়ে পড়েন। এছাড়া তিনি নিজের স্বার্থের জন্য সরকারি নিয়োগের বিনিময়ে উৎকোচ নিয়েছেন। এই খবর প্রকাশের পর ঢাকার মিরপুরের ডিওএইচএসে তার বাসায় সাংবাদিকদের সাথে কথা বলেন সাবেক সেনাপ্রধান। বলেন, অবসরের ৩ বছর পর এ ধরনের নিষেধাজ্ঞার খবরে অবাক ও মর্মাহত হয়েছেন তিনি। নিষেধাজ্ঞায় যেসব অভিযোগ আনা হয়েছে তা ভিত্তিহীন দাবি করেন সাবেক সেনাপ্রধান। এইখানে যে জিনিসটা দেওয়া হয়েছে যে আমি আমার ভাইদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছি আমার অফিসিয়াল ক্যাপাসিটি ব্যবহার করে, আমি এটা মেনে নিলাম না। আমি ইনফ্লুয়েন্স করে তাকে হলো যে আইনের বাইরে হলো আসার জন্য আমি করেছি, এটা হলো সম্পূর্ণ ভিত্তিহীন। আমার কোনো ভাইয়ের নামে কোনো লাইসেন্স আছে কিনা, উইথ কনফিডেন্স আমি বলছি, আমি বিজিবি থাকতে অথবা সেনাপ্রধান থাকতে আমার কোনো ভাইকে আমি বিজিবিতে অথবা সেনাবাহিনীতে কোনো কন্ট্রাক্ট দেইনি। আমি দায়িত্বভার গ্রহণ করেছি হলো 25শে জুন 2018, অর্থাৎ যেদিন কন্ট্রাক্টটা সাইন হয় তার ঠিক আগের দিন। এবং এই যে 29শে ডিসেম্বর 2016 থেকে যে এইটার এই যে প্রসেসটা হয়েছে, আমি তো সেনাপ্রধানও ছিলাম না, আমি আর্মি হেডকোয়ার্টারে তো এই প্রসেসের সময় তো আমি এটার সাথে কোনোভাবেই সম্পৃক্ত ছিলাম না। তা আমি যেটার সাথে সম্পৃক্ত নাই সেই কন্ট্রাক্ট আমার ভাই হাঙ্গেরি ছিল বলে আমি তাকে দিয়েছি, আমি সেনাপ্রধান হয়েই ওই সেদিনই করছি, আর পরের দিন কন্ট্রাক্ট সাইন করেছে, এরকম একটা, এটাকে আজগবি একটা অভিযোগ মনে হয়নি? আমি যেটা বলছি, আমার কাছে আই হ্যাভ গট অল দ্য ডকুমেন্টস। তো এটা হলো কাকতালিয়ে 25 তারিখে দায়িত্ব নিয়েছি, 26 তারিখে ওটা স্বাক্ষর হয়েছে, সেজন্য হলো এটার সাথে ও ছিল এখানে। এটা কোনোভাবে এই কন্ট্রাক্টের সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয়। তিনি বলেন, এই নিষেধাজ্ঞা ব্যক্তিগত হলেও আওয়ামী লীগ সরকারের সময় তিনি গুরুত্বপূর্ণ পদে থাকায় সরকারকেও হেয় করা হয়েছে। 2021 সালে আল জাজিরায় প্রচারিত তথ্যচিত্র ও মার্কিন নিষেধাজ্ঞা একই সূত্রে গাঁথা। 3 বছর আমার কোনো হলো এমন কোনো ইয়েতে ছিল না যে আমি রাজনীতিতে নামতে চাচ্ছি, যে আমি সেটা নিয়ে অ্যাক্টিভ হচ্ছি। তো কেউ বলবো যে আচ্ছা ওরে যাতে রাজনীতি করতে না পারে, বা আমি এখানে কোনো একটা জিনিস এটা করতেছে এই সমস্ত জায়গাতে। তো এরকম তো কোনো কিছু নাই যে এটা। হ্যাঁ, এখন একটা জিনিস হতে পারে, আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, যেমন হলো যে আমাকে কিছু বলা, যেমন হলো আমার পরিবারের অন্যান্যরা একটু বিব্রত হবে। আমাকে যারা নিয়োগ দিয়েছিল আমি মনে করি যে তারাও কিছুটা বিব্রত। 2021-এর 1 ফেব্রুয়ারি আল জাজিরাতে যে অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যান যেটা প্রচার হয়েছিল সেটা দেখেছেন তো নিশ্চয়ই। সেইখানে এই যে 2টা এলিগেশন এখানে যেটা এনেছে, ওই 2টা এলিগেশন ওইখানে ছিল কিনা, ওইখানে অনেকগুলো ছিল, এই 2টা ছিল কিনা, ছিল। তার মানে আমিও মনে করি যে এটার একটা সম্পূর্ণ যোগসূত্র আছে। এই যে, এবং সূত্রটা হলো আল জাজিরার অল দ্য প্রাইম মিনিস্টার্স ম্যানে যে এলিগেশন এনেছে, ওই 2টাই এখানে উল্লেখ করে আমার উপরে আমেরিকাতে এন্ট্রিতে যে রেস্ট্রিকশনটা দিয়েছে। এদিকে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদের বিষয়ে আমেরিকা যে পদক্ষেপ নিয়েছে তা আগেই সরকারকে জানানো হয়েছিল বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে কথা বলেন তিনি। দুর্নীতির বিরুদ্ধে আমাদের সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সরকারি দলের অনেকের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ফর কমব্যাটিং কারাপশন এবং আরও অন্যান্য ক্ষেত্রে আমরা একযোগেই কাজ করছি। আমেরিকার ভিসা নীতি ও জেনারেল আজিজের উপর নিষেধাজ্ঞা এক নয় বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
মাবুত আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।